Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসছি আপনাদের মাঝে। প্রতিদিনের মতন আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করতে যাচ্ছি সবার প্রিয় সৈরিল মাছ। প্রথমেই আমরা হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। দেন কড়াইয়ে আমরা তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমরা মাছ দিয়ে দিলাম। মাছটা হালকা লাল হয়ে ভাজার পর মাছের মাথাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ মাছের মাথাটা হালকা করে ভেজে নিলাম। তারপর একটু পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম মাছের জন্য। আমার মাছটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা নতুন কড়াই বসিয়ে দিব। আমি কড়াইটা বসে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা লাল হয়ে আসার পর লবণ দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর হালকা লাল হয়ে আসলো। এখন ব্লেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। সবগুলো নাড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে দেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন হালকা লাড়া দিয়ে দিব। তারপর সবগুলো মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে কম থাকে। চুলার আঁচ বেশি থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ দেওয়া শেষে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আমার মাছ হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন ঢাকনাটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে। এখন বাটিতে বেড়ে নেব। বাটিতে বেড়ে নেওয়ার পর খেতেও অনেক মজা ছিল। সাথে ডালও ছিল। খুবই টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।